আর একটা কথা মানে সিঙ্গেল স্ক্রিন শুনলে আমরা মাঝে মাঝে শুনি যে এই স্মেল, এত ভালো লাগছে। আপনারা এক্সপেরিয়েন্স করেন তো পরিবার সহ এসেও আবার সিনেমা দেখার প্র্যাকটিসটা হোক, আর পটু দেখে নিরাশ হবেন না। বাংলা ছবি দেখেন, কোনো বাংলা ছবি দেখেন। এখন পটু আমি এই সিনেমায় একজন মানে মোরাল চরিত্র অভিনয় করেছি, একজন কিন্তু চরিত্রের মধ্যে একটা টুইস্ট হচ্ছে যে আমি এই ক্যারেক্টারটা মোরাল ওই এলাকার মানুষ হইলেও কিন্তু সবাই দর্শক জানবে যে এই মানুষটা নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ। সো আমি আপনাদেরই মানুষ, আমি চাই নারায়ণগঞ্জের সবাই সিনেমাটা দেখতে আসো, সবাইকে পরিপাটি এত সাজানো গোছানো, মানে এরকম কল্পনাই করিনি। তো এরকম একটা পরিবেশে যদি এখন আপনারা সিনেমা দেখতে না আসেন তাহলে তো আসলে দুঃখজনক। তো সেজন্য আপনাদের আহ্বান জানাবো। এখানে আপনাদের আরও আরেকটা যেটা অন্যতম বিষয় সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের আপনাদের একজন কৃতি সন্তান শোয়েব মনির ভাই, উনি এখানে এই ছবিটাতে একটা বিরাট মানে ভূমিকা আছে ওনার। এই ছবিটাতে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। তো আপনারা হলে এসে দেখলে আপনাদের এলাকার সন্তান তাহলে হয় কি মানে তাকে ইন্সপায়ার করা হয় আর কি। তো সে কারণে হলো আপনারা দলে বলে হলে আসুন, আমরা আছি। ছবি সব ফটো এসেছে আজকে, এক ঝাঁক তরুণ তরুণী এবং আমাদের মনির। তো আমাদের আয়োজনটা এরকম যে আমরা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, আপনারা দেখবেন, উপভোগ করবেন, আর আপনারা খুশি হলেই আমরা খুশি। আমরা চাই সিনেমা জীবনের কথা বলে, আমরা যদি আবার হলমুখী হই ওরা আনন্দ পাবে। আমি এই ছবির উত্তরোত্তর সমৃদ্ধি এবং যারা কলাকুশলী আছে তাদের জীবনের সাফল্য কামনা করছি এবং হলে আসার জন্য ফটো ছবি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সহ প্রধান চরিত্রে যারা যারা অভিনয় করেছেন সবাই ভীষণ ভালো করেছেন। আর আমি বিশেষভাবে মানে অবশ্যই বলতে চাই, গুলশান হলের কর্ণধার ওনারা আছেন, আমাদের ছেলেবেলার ঘ্রাণ আসলে এই সিনেমা হলে আছে। বছর পরে আমি সিনেমা হলে এসেছি, আমার কাছে মনে হচ্ছে গুলশান হল সিনেপ্লেক্স হয়েছে, এটার আরেকটু প্রচার এই শহরে দরকার। ভীষণই আপ্লুত, ভীষণই মানে ভালো হয়েছে। এবং নিশ্চিতভাবে যেটা হয় যে নারায়ণগঞ্জের মানুষ হল বিমুখ বা সিনেমা বিমুখ যেভাবে হয়ে গিয়েছিল, গুলশান সিনেমা হল নতুন করে সেই ভূমিকা, সিনেপ্লেক্স নতুন সেই ভূমিকাটা পালন করবে। আবার নিশ্চয়ই এখানে ভালো ভালো ছবি চলবে, ভালো ভালো ছবি দেখার জন্য দর্শকরা আসবে, জোয়ার তৈরি হবে। শুভকামনা পটু টিমের জন্য এবং গুলশান সিনেপ্লেক্সের জন্য। শুরু থেকে যতটুকু দেখলাম খুবই চমৎকার ছিল। আর সবচেয়ে ভালো লাগছে মানে আমাদের যে নায়ক আছে তার অ্যাক্টিংটা কোনোভাবে অ্যাক্টিং মনে হচ্ছে না, মনে হচ্ছে আসলে রিয়েলি কোনো একটা ক্যারেক্টারকে আমি বাস্তব জীবনে দেখছি। পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা ক্যারেক্টার খুব মজার ছিল, যে হচ্ছে মানে নেশাখোরের যে ক্যারেক্টারটা মোরলের সাথে থাকে, সে খুবই বিনোদন দিয়েছে। আর এখন পর্যন্ত যা যা দেখলাম যে আসলে ইউনিক একটা কাহিনী বলা চলে, কিন্তু মানে সমসাময়িক যে ছবিগুলো বর্তমানে আসছে তার থেকে ডিফারেন্ট এবং খুবই পরিচ্ছন্ন এবং সুন্দর একটা কাহিনী। অবশ্যই পরিবার নিয়ে দেখার মতো ছবি। এবং আমি আশা করি মানে আহমেদ হুমায়ুনের প্রথম ছবি যতটুকু জেনেছি, তো প্রথম মুভিতে আসলে উনি একটা ম্যাজিকের মতো কাজ করেছে। আশা করি সে এটা বজায় রাখবে। পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জের মনির ভাই আছে, তো আমি তো তার সাথে একসময় অভিনয় করেছি, তো এখন তাকে বড় করতে দেখতে পেলে আরও বেশি ভালো লাগছে। তো আশা করি সামনে এগুলো বজায় থাকবে। দেখেছি এখন পর্যন্ত এনজয় করছি, খুবই ভালো লাগলো। ওনাকে অনেকদিন আগে থেকে দেখার ইচ্ছা ছিল, বাস্তবে দেখে মুভিতে দেখে প্রথমবারের মতো অনেক ভালো লেগেছে। মনির ভাইয়ের অভিনয় এবং মনির ভাইয়ের এডিটিং সবকিছু অনেক অসাধারণ, এটা বলে প্রকাশ করা যাবে না। আমরা চাই মনির ভাই আরো সাপোর্ট দিতে আসছি, এই কামনাই করি। সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করি। পটু সিনেমা দেখে কেমন লেগেছে আপনাদের?
আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা সম্প্রতিকালে যে ঘটনাটা ঘটেছে, যে আলোচিত একটি ঘটনা বাংলাদেশে, সেটা হচ্ছে মিল্টন সমাদ্দার। তারা আসলে মানব সেবার আড়ালে যে আসলে মানব পাচার, বিশেষ করে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করছে, আসলে এই যে একটা বিষয়, একটা অবক্ষয় সমাজের, সেই বিষয়টাকে আসলে আমি মূলত এই পটু সিনেমার মাধ্যমে সেটা প্রতিচ্ছবি দেখেছি। নিঃসন্দেহে পরিবার পরিজন সবাইকে নিয়ে দেখার মতো ছবি। কারণ হচ্ছে এটা আমাদের সমাজে, আমাদের পরিবারের বাচ্চাদের বেলায়ও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি পরিবার এই ছবিটা দেখার মাধ্যমে তাদের সচেতনতা তৈরি হবে, এবং বর্তমান ধারায় যে ধারায় চলচ্চিত্র নির্মিত হচ্ছে সেই ধারার সাথে আপনারা একাত্মতা ঘোষণা করেন এবং ছবি দেখেন। দুজনে যদি একসাথে বলতেন কি বলবেন? হলে এসে ছবি দেখুন। ভিন্নধর্মী ছবি এবং গ্রাম্য বাংলার অনেক কিছু এখানে শেখার আছে, শিক্ষণীয় কিছু আছে। এটা পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি। আর মূলত এখানে যারা যারা অভিনয় করেছে প্রতিটা ক্ষেত্রে তাদের অভিনয়গুলো ফুটিয়ে তুলতে পেরেছে। এর জন্য আমি মানে এই পটু সিনেমার পুরো টিম মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি ছবি আমাদেরকে উপহার দিয়েছে। ভালো লাগলো। অনেক দিন পর, মানে অনেক বছর পর আমি গুলশান হলে এসেছি। এখন অবশ্য যে ধারা সিনেমা হয় ওগুলো আসলে দেখার মতো ইচ্ছে জাগে না। তো আমাদের নারায়ণগঞ্জের গর্ব মনির ভাই, ওনার অভিনীত ছবি, সেজন্য আর কি দেখতে আসলাম। শত ব্যস্ততার মধ্যেও চলে আসলাম দেখার জন্য। তো অনেক বছর পর গুলশান হলে এসে আসলে ছবিটা দেখেও ভালো লাগছে, বাস্তবমুখী ছবি। আমি বলবো আমাদের নারায়ণগঞ্জের আরও যারা আছে তারা সবাই এসে এই সিনেমাটি দেখুক। আমার ভালো লেগেছে, আশা করি তাদেরও ভালো লাগবে। অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর, আমরা অনেক এনজয় করছি। সিনেমাটা দেখে আসলে এমন একটা শিক্ষা পাইছি আমরা, যেটা আর কি দেশের মানে নিম্ন শ্রেণীর মানুষ তারা কিভাবে আর কি নির্যাতিত হয় এবং তাদের বাচ্চাদের মানে কিভাবে আর কি সেফ রাখা যায়, এটা আর কি শিখলাম আর কি ছবিটা দেখে। ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। হ্যাঁ, এটা ফুল ফ্যামিলি নিয়ে আমরা দেখলাম, ফ্যামিলি নিয়ে দেখার মতন ছবি। অনেক বছর পর, আমি এখন সৌদি প্রবাসী, অনেক বছর পর এত সুন্দর একটা সিনেমা দেখলাম। আচ্ছা, তোমার নাম কি? আয়েশা হোসেন জাহিন। আচ্ছা, তুমি কি সিনেমাটা দেখেছো? হ্যাঁ। কেমন লেগেছে? ভালো। কি শিখতে পারলে এই সিনেমা দেখে? এখান থেকে শিখতে পেরেছি যে আমরা একা একা বের হব না কখনো, তাহলে আমাদের হচ্ছে যে এভাবে নির্যাতিত হতে হবে। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাই এরকম সিনেমা আপনারা সবাই দেখতে আসেন, এবং প্রযোজক পরিচালক সবাইকে বলবো এরকম ভালো ভালো সিনেমা আমাদের আরো উপহার দেখ, আমরা আরো দেখবো। ছবিটা সুন্দর হয়েছে, ছেলে ধরা যে একটা কাহিনী হলো লাস্টে, ছবিটা দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে ধন্যবাদ মনির ভাইকে, আর মাস্টার যারা শিক্ষক যারা ছিল তাদেরকে ধন্যবাদ। আসলে ছবিটা সবাই দিদি, ছবিটা আপনার কাছে কেমন লেগেছে যদি একটু বলতেন? ভালো ছিল। আমি এই ছবি দেখে কি কোনো কিছু শিখতে পেরেছেন মনে হয়? মানে কেউ ই হওয়া ঠিক না, ভরসা করাটা ঠিক না, আর বাচ্চাদেরকে ঠিক সামনে রাখা ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে সিনেমাটা কেমন লেগেছে যদি বলতেন? আমার বন্ধু সিনেমাটা খুব ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে দেখার মতো খুব ভালো লাগছে। এই তোমার কেমন লাগছে? ও আচ্ছা, বাচ্চা নিয়ে কেমন লাগছে বাবু? ভালো। দেখছো ছবিটা দেখে কি শিখলা? তোমাদেরকে সাবধানে থাকতে হবে। একটা অপরিচিত মানুষ কোনো কিছু দিয়ে কিন্তু নিয়ে যাবে, খাবার লোভ দিয়ে, সেটা যাবা? হ্যাঁ, এজন্য ফ্যামিলির সাথে থাকবা, না হলে কিন্তু ছেলে ধরা নিয়ে যাবে তোমাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই খুব সুন্দর একটি সিনেমা, অসাধারণ একটি গল্প ছিল, এবং গল্পের সর্বশেষ যে টার্নিং পয়েন্টটা ছিল, বিরতির পরে আমরা দেখলাম যে গল্পের একটা টার্নিং পয়েন্ট, দুই দিক থেকে একটা একটা ক্লাইম্যাক্স তৈরি হয়েছে, যেটা মুভির একবার হাফ টাইম আগ পর্যন্ত অনেকে বুঝতে পারে নাই। তবে হাফ টাইমের পরে খুব সুন্দর একটি ক্লাইম্যাক্স, মানে কি বলবো যে এখানে অসাধারণ মুহূর্তটা লুকিয়েছিল।
যে দুইটা ক্লাইম্যাক্স একত্রিত হয়ে দেখা গেল যে পটুর একটা অংশ এবং একজন মানবাধিকার সেবী হিসেবে তারা যে মানব বাচ্চা পাচার করে ইন্ডিয়াতে, তো সব কিছু মিলিয়ে গল্পের একটা টার্নিং পয়েন্ট বিরতির পরেই। তবে খুব সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, গল্পটির একটা রিদম খুব ভালো ছিল। আর পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা। হ্যাঁ, অবশ্যই পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, এবং আমি নিজেও আমার ওয়াইফকে নিয়ে দেখেছি। আমার ম্যাডাম আমার পিছনে আছে। আপনার রিভিউ জিজ্ঞেস করলেন যে কেমন লেগেছে? হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও ফার্স্টে আর কি বুঝি নাই, দেন লাস্টে আর কি বোঝা গেছে যে কি ছিল আর কি মুভি ডিটেলস। এই সিনেমাটা দেখে কি মনে হলো, কেমন গল্প? হ্যাঁ, শিক্ষণীয়, এখান থেকে অনেক কিছু শেখার আছে, কারণ আমাদের সমাজে এরকম আছে মানুষ মানে ভালো রূপে এসে দেন বিভিন্ন বাচ্চাদের এভাবে পাচার করে, তো এখান থেকে অনেক কিছু শেখার আছে। আরো দর্শক টানতে পারবে হলগুলো, এটা আমার ধারণা, আমার বিশ্বাস। ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ এবং পটুকে ধন্যবাদ, খুব ভালো সিনেমা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন ছিল আমাদের পটু সিনেমা সেটা পুরো ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যে হলটি আজকে আমরা ভিজিট করেছি সেটা হলো নারায়ণগঞ্জের গুলশান সিনেমা। চমৎকার একটি ডিজাইন, এনভায়রনমেন্ট, অসাধারণ লোকেশন এবং থিম, মানে আপনি লোকাল সিনেমা হলগুলা যেটা আমরা অনেক আগে দেখতাম, বাট সেটা কি তারা নতুন ডিজাইন করে এত সুন্দর রূপ দিয়েছে, চারদিকে ফুলের বাগানের মতো পরিবেশ তৈরি করেছে। আপনারা 200 টাকার টিকিটের বিনিময়ে এত সুন্দর এনভায়রনমেন্ট পাবেন এবং এসির বাতাস, সেটা আসলে ভাবা যায় না। কিন্তু সিনেমা না হলো এই হলটা আমি বলবো আপনাদেরকে একবার ভিজিট করুন, এবং যারা সিনেমা প্রেমিক রয়েছেন তারা একবার হলো এই সিনেমাতে আসুন, এই হলটাতে সিনেমা দেখুন। আর আজকে আমরা যে সিনেমাটি দেখলাম পটু সিনেমা, যাদের একটি সিনেমা, খুবই চমৎকার ছিল এবং বেস্ট ছিল। কেমন ছিল বাকিটা আপনারা রিভিউ দেখে বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।